নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে, আগামী 1টি বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো। এই আল্লাহর কসম, এইটা এই দুই মুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা, এইটাই হলো 31st নাইট। এইটা এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে। এই গান বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, হোটেল রেস্তোরাঁ, মদের বার, নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা, অসভ্যপনা, এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে, কোনো জানোয়ার করতে পারে, কোনো ইমানদারের সন্তান করতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে না, কোনো ইমানদারের সন্তান এটা করতে পারে না। এ তো বেঈমানের আখলাক, এ তো দুশ্চরিত্র, লম্পট। জিনাখোর কখনো পবিত্র হয় না। হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের অবৈধ যেই কোনো রকমের সম্পর্ক, এটা তো জিনা, এটা তো ব্যভিচার, 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 ব্যভিচার। এটা অতএব ব্যভিচারিত ধিক্কৃত, ব্যভিচারিত ধিক্কৃত। কোনো জিনাখার, কোনো ব্যভিচারী, কোনো লম্পট, কোনো চরিত্রহীন, সে তো সভ্য, ভদ্র, শিক্ষিত, চরিত্রবান কোনো হতেই পারে না। এই জন্য 31st নাইট যারা উদ্বোধন করে, উদ্বোধনের নাম করে, উদযাপনের নাম করে নাচে, গায়, ফুর্তি করে, এরা অসভ্য, এরা অসভ্য, এরা অসভ্য, এরা চরিত্রহীন, এরা লম্পট, এরা লম্পট, এরা লম্পট ছাড়ার কিচ্ছু না। এরা অতএব আমি অনুরোধ করি যুবক, আমার সাফ কথা, আজকে এই বিদ্যাকুটের 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাপ যারা আছেন, আপনারা বসা থাকবেন, আপনারা বসেন। ওলামায়ে কেরাম যারা বসা আছেন, আপনারাও বসা থাকেন। কিন্তু কিশোর, তরুণ, নওজোয়ান, তোমরা যারা এখানে আছো, তোমরা সব দাঁড়ায়া এই বয়স্ক এবং ওলামাদের সামনে ওয়াদা দাও যে 31st নাইটে আমরা থুতু মারি, থুতু মারি, থুতু মারি, থুতু মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও ইমানদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন যে 31st নাইটে থুতু মারি, থুতু মারি, বলো থুতু মারি, থুতু মারি। মাশাআল্লাহ, বসো নওজোয়ান, বসো। নওজোয়ান, তোমরা আগামীর ইসলাম তোমাদের হাতে ইনশাআল্লাহ, আগামীর কালেমার পতাকা উড়বে তোমাদের হাতে ইনশাআল্লাহ। 2024 সালের বিদায় নিচ্ছে, 2 উইকেট পড়ছে 2024 সালে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত কথা হলো, অনেকে অনেকভাবে 2024 সালকে মূল্যায়ন করছে। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর প্রথম উইকেট পড়ছে 5ই আগস্টের জালেমের পলায়নের মাধ্যমে। এই বছর দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদের পতনের মাধ্যমে। অতএব 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। এই জন্য এবছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং হয়েছে এবছর। 24 সাল উইকেট পড়ছে ভালো, ইনশাআল্লাহ আগামীতে আরো উইকেট পড়বে। আগামীর উইকেট ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেট, ইনশাআল্লাহ ওই উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এত রক্ত, এত শাহাদাত, এত খুন, মুমিনের এত রক্তের বিনিময়
মহান আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আছে, এখনো আছে। যে মালিক 5ই আগস্টের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, 8ই ডিসেম্বরের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, সেই মালিক ইসরায়েলের কুত্তাকেও পলায়ন করতে দেবে ইনশাআল্লাহ। গুজরাটের ওই কসাই, গুজরাটের কসাই ইমানদার মুসলমানকে ইন্ডিয়ার জমিনে গুজরাটে হত্যাকারী যেই জালেম, সেই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখো, অচিরাই যুবক মনে রাখো, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে মার্কেটে, জেলা উপজেলা, গ্রামে গঞ্জে মাদ্রাসা গড়ে উঠছে। মুসলমানের সন্তান দলে দলে আল্লাহর কোরআন পড়তেছে, হাফেজে কোরআন হইতেছে। সমাজের দিন মজুর একেবারে খেতে খামারে কাজ করে, তারাও তাদের সন্তানকে হাফেজ বানাচ্ছে। সমাজের একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি যারা, তারাও তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছে। এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। অতএব 130 কোটি ভারতীয় বেঈমান আমাদেরকে চোখ রাঙ্গাইলে